পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের 16 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 16 পৃষ্ঠার প্রথমেই দেখো আছে কি যে সহজ পদ্ধতিতে গুণ করি। তো এখানে আমরা আগেও কিন্তু পাশাপাশি গুণ করছি, কিন্তু এটা বলতে সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয়। তো সেই ম্যাথগুলো এখানে আছে, তো এগুলো তোমাদেরকে করে দিচ্ছি। তো 1 নম্বর যে ম্যাথটা আছে 199 গুণ হচ্ছে 25। তো সহজ পদ্ধতিতে গুণ করতে হলে তোমাকে এই 199 মানে এই প্রথম মানটা অথবা মানে এটা গুণ্য আর এই গুণক 25 এই দুইটার যে কোনো একটাকে ভাঙতে হবে, আর সেই ভাঙাটা হচ্ছে তোমার শূন্য কেন্দ্রিক হবে। তো একটু দেখো কিভাবে। যেমন দেখো এইখানে যদি আমরা এই 199কে ভাঙি, এটা 199 200-র খুব কাছাকাছি, তার মানে এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি 200 বিয়োগ হচ্ছে 1। তাহলে 200 থেকে 1 বিয়োগ করলে এটা 199 হয়। তো এইভাবে ভেঙে আর বাকিটা আমরা ঠিক রাখলাম 25। তো এইভাবে হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। আর যদি সহজ পদ্ধতি না বলে এমনি যদি আমরা গুণ করতাম, তখন কিন্তু 199কে আমরা ভাঙতাম কিভাবে দেখো। এই যে 199 গুণ হচ্ছে 25। তো 199কে তখন আমরা ভাঙতাম, যদি এটাকে ভাঙতাম, এটাকেও ভাঙা যেত। তো এটাকে ভাঙলে আমরা লিখতাম কি 100 যোগ হচ্ছে এই 9, তারপর একটা অঙ্ক একটা শূন্য যোগ হচ্ছে 9। তখন দেখো তিনটা সংখ্যা হতো, দেন হচ্ছে 25। এই পাশাপাশি নর্মালি গুণ যদি করতে হয় সহজ পদ্ধতি না বলে, তখন এইভাবে ভাঙতে হবে। আর সেই ক্ষেত্রে আমরা 25কেও কিন্তু ভাঙতে পারতাম। আর এইখানে আমরা 25কে ভাঙতে পারবো না। 25কে ভাঙলে মানে এই 25-এর তুলনায় এইটা যদি ভাঙি তো এটাকে সহজ হবে, কারণ এটা এই 200-র কাছাকাছি আছে, বা এই 100 200 300 500 400 এরকম মানে শূন্য কেন্দ্রিক মানের কাছাকাছি থাকতে হবে, হয়তো একটু কম অথবা বেশি, তখন আমরা সহজ পদ্ধতিতে ভাঙতে পারবো। তাহলে দেখো এখন আর এইখানে সহজ পদ্ধতি ভাঙলে এটা হয়তো যোগ হবে অথবা বিয়োগ হবে। আর এই নর্মালি যে পাশাপাশি গুণ সেটার ক্ষেত্রে ভাঙলে তোমার হবে এই সবসময় যোগই হবে, এখানে কিন্তু বিয়োগ হবে না। আর এইখানে হচ্ছে তোমার যোগ হতে পারে বিয়োগও হতে পারে। তো এখন তাহলে 25 দিয়ে এই 200কেও গুণ করবো, আবার 1কেও গুণ করব, তার মানে 200 গুণ হচ্ছে 25। এটা এখন এই বিয়োগটা এখানে নিয়ে আসলাম, বিয়োগ 1 গুণ হচ্ছে 25। তো এখন এই 25 দিয়ে 200কে গুণ করলে দেখো এই দুইটা শূন্য আগে বাদ দিলে থাকে 2 দিয়ে 25কে গুণ করলে 25 দুগুণে হচ্ছে 50, আর বাদ দেওয়া দুইটা শূন্য দিয়ে দিলাম 5000 বিয়োগ হচ্ছে 25কে এক দিয়ে গুণ করলে 25। এখন 25 আছে কত হলে 10 হবে, 5 হইলে হাতে আছে আমার 1 আর 2 3 আছে কত হলে 10 হবে, 7 হইলে হাতে আমার 1 আছে কত হলে 10 হবে, 9 হইলে হাতে আছে আমার 1 আছে কত হলে 5 হবে, 4 হলে। তো এটাই হচ্ছে তোমার সহজ পদ্ধতি গুণ করলে উত্তর। আর এটা হচ্ছে সহজ পদ্ধতি ছাড়া যদি আমরা পাশাপাশি গুণ করি তখন হচ্ছে এটা। তো এখন দেখো 2 নম্বরে আছে যে 7240 গুণ আছে হচ্ছে 110। তো দেখো আমরা এই ভাঙার ক্ষেত্রে আমরা সহজ পদ্ধতির ক্ষেত্রে যে কোনোটা চাইলেই কিন্তু আমরা ভাঙতে পারবো না। ভাঙার ক্ষেত্রে আমার খেয়াল করতে হবে যে কোনটা 100 200 300 বা 1000 বা 10,000 এর কাছাকাছি আছে, হয়তো একটু কম অথবা একটু বেশি। দেখো এই মানটার চেয়ে এই মানটা সহজ আছে, কারণ কি এটা হচ্ছে 110, তার মানে 100 যোগ 10 এইভাবে আমরা ভাঙতে পারি। তার মানে এইটা ঠিক রাখবো, গুণ হচ্ছে এটাকে ভেঙে লিখবো 100 যোগ হচ্ছে 10। তো আগেরটা কিন্তু বিয়োগ হয়েছিল, দেখো যে আগেরটা আমরা যে 200 বিয়োগ 1, আর এটা হচ্ছে 100 যোগ হচ্ছে 10। তো যোগ হতে পারে বিয়োগ হতে পারে, তার মানে এখন এইটা দিয়ে একবার 100 গুণ করব, আবার 10কে গুণ করব, তার মানে 7240 গুণ হচ্ছে 100। এখন এই যোগ এখানে চলে আসবে, দেন আবার 7240 গুণ হচ্ছে 10। তো এখন এখানে দেখো দুইটা শূন্য আছে, তো দুইটা শূন্য বাদ দিলে থাকে কি 1, সেই 1 দিয়ে এটাকে গুণ করলে 7240, আর বাদ দেওয়া দুইটা শূন্য দিয়ে দিলাম, যোগ এখন দেখো একটা শূন্য আছে, একটা শূন্য বাদ দিলে থাকে 1 দিয়ে এটাকে গুণ করলে 7240, আর এই হচ্ছে শূন্য দিয়ে দিলাম। আচ্ছা দেখো এখানে কিন্তু যোগ আছে, তার মানে কি এই শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, 4 আর শূন্য যোগ করলে এখানে হবে 4। তারপর দেখো 2 আর 4 যোগ করলে হবে কত 6, 7 আর 2 যোগ করলে হবে কত 9, আর এই 7।
এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 3 নম্বর ম্যাথটা করি। এখানে 3 নম্বর ম্যাথে তোমার আছে কি, 3 নম্বর ম্যাথে আছে যে 4520 গুণ আছে কত 998। তো এখন দেখো এই যে 998 এটা তোমার 1000-এর কাছাকাছি, তার মানে এটাকেই ভাঙতে হবে। সবসময় ভাঙার ক্ষেত্রে তোমার এই 10 মানে 1-এর পরে 0 1টা 2টা 3টা 4টা এরকম থাকতে পারে, অথবা 2-এর পরে 1টা 2টা 0 বা 3-এর পরে 1টা 2টা 3টা 0, এরকম শূন্য কেন্দ্রিক মানের কাছাকাছি থাকতে হবে। তার মানে 4520 এটা ঠিক থাকবে। এটাকে ভাঙবো হচ্ছে এই 1000 বিয়োগ হচ্ছে 2। তো 1000 থেকে 2 বিয়োগ করলেই তো আমরা 998 পাবো। তো এই কারণে কিন্তু এভাবে ভাঙবো। এখন এটা দিয়ে তাহলে এটাকেও গুণ করবো, আবার 2কেও গুণ করবো। তার মানে 4520 গুণ হচ্ছে 1000। এই বিয়োগটা এখন নিয়ে আসলাম। আবার 4520 গুণ হচ্ছে 2। এখন দেখো এখানকার 3টা শূন্য বাদ দিলে থাকে 1 দিয়ে এটাকে গুণ করলে 4520। এখন এই যে বাদ দেওয়া 3টা শূন্য দিয়ে দিলাম, বিয়োগ হচ্ছে 2 দিয়ে এটাকে গুণ করলে 2 শূন্য 0, 2 দুগুণি 4, 5 দুগুণি 10-এর 0, হাতে আছে আমার 1, 4 দুগুণি 8 আর 1 9। তো এখন যদি আমরা বিয়োগ করি 0 আর 0, 0 4 আছে কত হলে 10 হবে 6 হলে, হাতে আছে 1, 1 আর 0 1, 1 আছে কত হলে 10 হবে 9 হলে, হাতে আছে 1, 1 আর 9 10, 10 আর 10 মিলে গেল 0, হাতে আছে আমার 1, 1 আছে কত হলে 2 হবে 1 হলে, এরপরে 5 এই 4। তাহলে দেখো আমার এই 3 নম্বর ম্যাথটাও হয়ে গেল। এখন আমি দেখি যে পরের যে ম্যাথটা আছে 4 নম্বর ম্যাথ। তো 4 নম্বর ম্যাথটা এখানে করে দিচ্ছি। 4 নম্বর ম্যাথে আছে কি যে 6520 গুণ আছে কত 1001। তো এটাও দেখো 1000-এর কাছাকাছি, মাত্র 1 বেশি, তার মানে এখানেও কিন্তু এটাকেই ভাঙতে হবে। 6520 গুণ হচ্ছে, তাহলে এটাকে ভাঙতে পারি 1000 যোগ হচ্ছে 1, তাহলেই তো আমার 1001 পাবো। তাহলে এই 6520 এটা দিয়ে একবার গুণ করব তোমার 1000-কে, আবার এই যোগটা এখন দেব, যোগ তোমার 6520 গুণ হচ্ছে এই 1। তো এখন এই 3টা শূন্য যদি বাদ দিই থাকে 1 দিয়ে 6520-কে গুণ করলে 6520, আর এই বাদ দেওয়ার 3টা শূন্য দিয়ে দিলাম, যোগ 1 দিয়ে এটাকে গুণ করলে 6520 এটাই পাবো। তো এখন যদি আমরা যোগ করি 0 আর 0 যোগ করলে কত হবে 0, 2 আর 0 যোগ করলে 2, 5 আর 0 যোগ করলে 5, 6 আর 0 যোগ করলে 6, এরপরে দেখো 2 5 তারপর 6। তো এটা হচ্ছে তোমার 4 নম্বর ম্যাথের উত্তর। তো দেখো তাহলে কত সহজে আমরা এই সহজ পদ্ধতিতে গুণগুলো করতে পারি। তো এরপরে আছে কি যে 6 নম্বরের যে ম্যাথগুলো আছে, 6 নম্বর আছে সহজ পদ্ধতিতে ভাগ করো। 6 নম্বরে হচ্ছে সহজ পদ্ধতিতে ভাগ। আমরা 5 নম্বরে করলাম সহজ পদ্ধতিতে গুণ। তো এখন কিভাবে সহজ পদ্ধতিতে ভাগ করা যায় সেটা দেখব। তো সহজ পদ্ধতিতে ভাগ করার ক্ষেত্রে তোমাকে এই ব্র্যাকেটে লিখে নিতে হবে যে ভাগফলকে বৃত্ত দিয়ে ও ভাগ শেষের নিচে দাগ দিয়ে সমাধান করব, এটা লিখে নিতে হবে। তার মানে দেখো এইখানে ভাগ শেষের নিচে দাগ দেবো, আর সেটা দাগ দেবো এই শূন্যর ভিত্তিতে। এই যে এই মানগুলো সবসময় কিন্তু 1 এবং 0 কেন্দ্রিক হবে, তার মানে 1-এর পরে 2টা শূন্য, বা 1-এর পরে 1টা শূন্য, বা 1-এর পরে 2টা শূন্য, বা 3টা শূন্য, 4টা শূন্য, এরকমও হতে পারে। তো দেখো 1-এর পরে শূন্য আছে 2টা, তো 2টা শূন্য থাকলে ডান দিক থেকে 2 অঙ্ক আমরা হচ্ছে নিচে এরকম দাগ দেব। এই যে এখানে কিন্তু লিখে দিছি যে ভাগশেষের নিচে দাগ দিয়ে, তো ভাগশেষ হবে এখানে যে কয়টা শূন্য থাকবে সে এই কয়টা অঙ্ক হচ্ছে ভাগশেষ হবে। আর এই শূন্যর আগে অবশ্যই কিন্তু 1 থাকতে হবে, অন্য কোনো অঙ্ক থাকলে কিন্তু এই সহজ পদ্ধতিতে এইভাবে ভাগ করা যাবে না। তো এইভাবে ভাগ করতে হলে অবশ্যই 1টা হোক 2টা হোক বা 3টা হোক, শূন্যর আগে 1 থাকতে হবে। যে কয়টা শূন্য থাকবে ওই কয়টা অঙ্ক নিচে দাগ দিব, আর বাদ বাকিগুলো হচ্ছে এভাবে আমরা বৃত্ত করে দেব। তার মানে এইখানে তোমার ভাগফল হচ্ছে এই
ফল হচ্ছে বৃত্ত দিয়ে যেটা দাগ দিব, ভাগফল হচ্ছে 674 আর ভাগ শেষ হচ্ছে 58। তো এখানে অবশ্যই কিন্তু এটা লিখে দিতে হবে যে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে আমরা এটা করতেছি। তো 2 নম্বরে দেখো এখানে আছে একটা শূন্য, তার মানে এখানে একটা অঙ্কের নিচে দাগ দিব, দাগ দেওয়ার পর বাকি যে অঙ্কগুলো থাকবে সেটা হবে কি ভাগফল, তার মানে এইখানে ভাগফল হবে কত 8250, এটা হচ্ছে ভাগফল। আর ভাগশেষ শূন্য সেটা না লিখলেও চলে। এখানে আছে দেখো একের পরে 2টা শূন্য, তার মানে 2টা অঙ্ক আমরা দাগ দেব আর বাদ বাকিটুকু হবে কি ভাগফল, তার মানে এখানে ভাগফল হচ্ছে কত 908 আর ভাগশেষ হচ্ছে কত 65। এখানেও 2টা শূন্য, তার মানে এখানে 2টা অঙ্কের নিচে দাগ দিব। এখানে শূন্য আছে না কি আছে সেটা বিষয় না, কিন্তু আমাকে এই যে কয়টা শূন্য থাকবে এই ভাজকে এইখানে ঠিক ওই কয়টা অঙ্কের নিচে দাগ দিতে হবে, সেটা 1 থাক 0 থাক যাই থাক। তো এখন তাহলে দাগ দেওয়ার পরে যে মানগুলো থাকবে সেটা হবে কি ভাগফল, তার মানে এখানে ভাগফল কত হবে, ভাগফল হবে 852 আর ভাগশেষ হচ্ছে 0, তো 0 সেটা দেওয়ার প্রয়োজন নেই। তো এইভাবেই তোমরা সহজ পদ্ধতিতে ভাগগুলো করতে পারবো। তো আজকের ভিডিওতে এই 5 আর 6 সমাধান করে দিলাম, পরের ভিডিওতে আমরা 7 নম্বর থেকে শুরু করব। আল্লাহ হাফেজ।